সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই পর্বে আমি জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষা 2021-এর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। এটি উপসহকারী প্রকৌশলী সিভিলের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্নটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রশ্নটিতে বলা হয়েছে যে 25 মিটার চেইন দিয়ে 2000 মিটার দূরত্ব মাপা হচ্ছিল। যদি চেইনের প্রকৃত দৈর্ঘ্য সেটা হচ্ছে 25.10 মিটার হয়, তবে সঠিক দূরত্ব কত হবে? বিষয়টা হচ্ছে 25 মিটার দৈর্ঘ্য মনে করে একটি জায়গার 25 মিটার দৈর্ঘ্যের একটি চেইন, এটা মনে করে আমরা একটা জায়গার দৈর্ঘ্য পরিমাপ করেছি এবং সেটা আমরা পেয়েছি হচ্ছে 2000 মিটার। এখন পরবর্তীতে দেখা গেল যে চেইনটা পুরাতন হওয়ার কারণে বা কোনো ত্রুটির কারণে চেইনের দৈর্ঘ্য আসলে 25 মিটার নেই। 25 মিটারের জায়গায় চেইনের দৈর্ঘ্যটা আমরা পরবর্তীতে পেলাম যে চেইনের দৈর্ঘ্যটা হয়েছে 25.10 মিটার। তাহলে প্রকৃতপক্ষে দূরত্বটা কত? দূরত্ব যেটা আমরা মাপলাম, যেটা আমরা বলছি যে দূরত্ব আসলে হচ্ছে 2000 মিটার, ওইটা আসলে প্রকৃতপক্ষে কত সেটা আমাদেরকে পরিমাপ করতে বলা হয়েছে। তো আসুন আমরা যা দেওয়া আছে সেগুলো আমরা ডান পাশে গিভেন ডেটা হিসাবে লিখব। গিভেন ডেটা হচ্ছে আমাদের এল, যেটা আমরা এল যেটা মনে করছি যে এটাই হচ্ছে এটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের এল হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম 25 মিটার। এখন পরবর্তীতে দেখা গেছে এল প্রাইম হচ্ছে 25.10 মিটার। এখন আমরা যে এই যে 2000 মিটার দৈর্ঘ্যটা বা দূরত্বটা পরিমাপ করলাম, এই দূরত্বটা আসলে কোন দৈর্ঘ্য মনে করে আমরা এই 2000 মিটার পেলাম? এটা তো 25 মিটার চেইন দিয়ে মেপে আমরা এটা 2000 মিটার পাইনি। আমরা এই 25 মিটারের জায়গায় যে চেইনটা দিয়ে মেপেছি সেটা হচ্ছে 25.10 মিটার। 25.10 মিটার চেইনের জন্য আমরা দূরত্ব পেয়েছি হচ্ছে 2000 মিটার। এই জন্য এটা হবে ডি প্রাইম ইকুয়াল টু হবে 2000 মিটার। এখন ডি এর মান কত এটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। অনেকেই এখানে ভুল করে ফেলে যে 25 মিটার দিয়ে মাপা হয়েছে 2000 মিটার, অতএব ডি এর মান 25, এল এর মান 25 হলে ডি এর মান 2000, কিন্তু এটা ডি এর মান না, এটা হচ্ছে ডি প্রাইম। কেন? আমরা কিন্তু এই ডি মানে 2000 দূরত্ব পেয়েছি, 2000 মিটার দূরত্ব পেয়েছি এই চেইনের বদৌলতে। তো এই চেইনের কারণে আমরা 2000 মিটার পেয়েছি, অতএব এল প্রাইম যদি এটা হয় তাহলে এটা হচ্ছে ডি প্রাইম, এবং এইটা যদি এল হয় তাহলে আমরা সঠিক দূরত্ব বলতেছি সেটা হবে ডি, আর এটা হবে এল। তাহলে এইটা এল প্রাইম মানে এটা ডি প্রাইম হবে, যেহেতু আমরা এইটা মেপেছি আসলে এল প্রাইম দিয়ে। তো এই হচ্ছে আমাদের ডেটাগুলো দেওয়া আছে। এখন আমরা বলবো যেটা আমাদের জানা যে ফর্মুলা, উই নো ডি ইন্টু এল ইকুয়াল টু ডি প্রাইম ইন্টু এল প্রাইম। সো এখন যেটা হবে, আমাদের বের করতে বলা হয়েছে ডিটাকে এই পাশে রেখে বাকি সব এই পাশে নিয়ে আসলাম, ডি প্রাইম এল প্রাইম বাই এল। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব। সেটা হচ্ছে, অতএব ডি ইকুয়াল টু, আমরা ডি প্রাইমের মান পেয়েছিলাম 2000 ইন্টু এটা হচ্ছে 25.1 বা 10 একই কথা, ভাগ হচ্ছে 25। এতে করে আমরা ডি এর মান পেয়ে যাব 2008 মিটার। অর্থাৎ আমরা 25 মিটার মনে করে যে চেইন দিয়ে মেপেছি সেটা তো আসলে প্রকৃতপক্ষে 25.10 মিটার ছিল। অর্থাৎ 25 মনে করে যদি 2000 হয় তাহলে 25.1 জন্য অবশ্যই সেটা দৈর্ঘ্যটা বেশি।
কম্পারেটিভলি বেশি। এটাই হচ্ছে 2008 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরকম নিয়মিত আমরা আমাদের চ্যানেলে উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী সহ অন্যান্য বিষয়ে ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টাল প্রশ্নের সমাধান করাবো। এছাড়াও আমরা টপিক ওয়াইজ বিভিন্ন কোশ্চেনের সমাধান করাবো এবং টপিকস এর সূত্রগুলোর প্রমাণ এবং সূত্রগুলোর ব্যাখ্যা সহ ক্লাস নিয়ে আসছি আমরা খুব দ্রুতই। সেই ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন চ্যানেলটিকে। নিয়মিত এমন ভিডিও আরও পাওয়ার জন্য যেই বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেই বিষয়টির উল্লেখ করে বা কোন বিষয়গুলোর উপরে ভিডিও ক্লাস নিয়ে আসলে আপনাদের ভালো হয় সেই বিষয়টা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন এই কথা বলে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।